গলতপুর পুরসভার হেড হলদরদাকে এবার চেঞ্জিং করতে হবে। কেন? হেডগিরি করতে পারছে না। আমাদের গলতপুরকে যে কোনো সময় বাইরের পাড়া আক্রমণ করতে পারে, কোনো সিটিকুরির ব্যবস্থা করেনি। যত সব ক্যালটাবুলাস হেড। কি সিকিউরিটির ব্যবস্থা করবে শুনি? তাছাড়া কোনো পাড়া অন্য পাড়াকে এভাবে আক্রমণ করে নাকি? আলবাত করে। আমি অনেক দিন ধরে লক্ষ্য করেছি আতাপাড়ার ওই ন্যাপলাটা এখন ঘন ঘন বাইক নিয়ে আমাদের পাড়ায় হানা মারছে। ও, সে তো সুলতাদির জন্য। ঘটনা এত স্মল ফেসে বিগ টক করা বন্ধ করে বলে দিচ্ছে। এই যে গুলটে মামা, মা তোমাকে ডাকছে। চ চ পাচু, বকুলদি ডাকছে। মানে কেন রে বুদন? সেটা জানি না, মনে হচ্ছে ইমার্জেন্সি কিছু হবে। ইমার্জেন্সি? বুলটির কিছু হয়েছে নাকি বোদন? হ্যাঁ পাচু, চ দেরি করিস না। না না, দিদির কিছু হয়নি। চ ভেন্ডি। বকুলদি, বকুলদি আপনি আমায় ডেকেছেন? ওই বলছিলাম কি, তুমি আমার জন্য একটু চন্দন কাঠ জোগাড় করে দিতে পারো? আলবাত। কি কাঠ বকুলদি? চন্দন কাঠ, ওই ছোট একটা টুকরো পেলেই হবে। দেখো না, ঠাকুরকে চন্দন পড়াতে পারছি না, ঘষে ঘষে শেষ হয়ে গেছে। একদম চিন্তা করবেন না বকুলদি, এটা আবার কোনো কাজ হলো? সামান্য এক পিস চন্দন কাঠ। মানে গুলটি মামা, এই যে কাঠ, লজ্জা লাগে না তোদের? বকুলদি ঠাকুরের চন্দনের টিপ পড়াতে পারছে না? একদম চিন্তা করবেন না বকুলদি, আমাদের বাড়ির পেছনেই তো একটা চন্দন গাছ আছে। টুক করে একটা ডাল পেড়ে আপনাকে বিকেলেই দিয়ে যাব। ও মা, তাই নাকি? এখানে চন্দন গাছ আছে, জানতাম না তো। এটা আর কি বলবো, আগে তো এখানে অনেকগুলি গাছ ছিল। পিসিমা একবার চন্দনের বিচি ফেলেছিল কিনা, তাই ব্যাস গাছ উঠে গেছে। ও মা, বাকি গাছগুলো কোথায়? বিক্রি করে দিয়েছো? না না, পাড়ার লোকজনগুলি এসে ঘষে ঘষে বোতল বোতল চন্দন বার করে নিয়ে যেত তো, আর পিসিমা কিচ্ছু বলতো না। ব্যাস লোকজন গাছগুলি থেকে সমস্ত চন্দন বের করে নিল, শুকিয়ে মরে গেল। জানেন, কেবলমাত্র একটা গাছই এখনো বেঁচে আছে। মানে বকলদি, এবার তাহলে আমরা যাই। চলে যাবি? হ্যাঁ যাও গোলটি ঠাকুরপো, আমি তাহলে নিশ্চিন্ত হলাম। তুমি বলো, চন্দন ছাড়া ঠাকুর পুজো হয়? ঠিকই তো, ঠিকই তো, একদম চিন্তা করবেন না। বিকেলেই আমি একটা এত বড় চন্দনের ডাল নিয়ে আসবো। চলো রে বকুল দি। বলছিলাম কি, বুলটি নেই? ও তো কলেজ গেছে। দেখেছিস, বললাম না বুলটি রোজ রোজ কালিজে যায়। চল তোরা। গুলটে ঠাকুরপো পারেও বটে। তুমি জানো এক টুকরো চন্দন কাঠের কত দাম হয়? কাঠ, কাঠের আবার দাম? খেয়ালটা বুলাস। তোমার বাড়ির পিছনে চন্দন গাছ কবে থেকে এলো? ওরকম বলতে হয়। আমাদের গলতপুরে কারো বাড়ি থেকে এক পিস চন্দন গাছও নেই। না নেই, চন্দন গাছ যেখানে সেখানে হয় না। হলুদরদার দেখছি কোনো দিকে খেয়াল নেই। হেড পোস্ট থেকে চেঞ্জিং করতেই হবে। বকুলদিকে এবার চন্দন কাঠ জোগাড় করে দেবে কোত্থেকে? কেন? নাড়ুদা তো পাল্লা পাল্লা কাঠ বেচে, ওর কাছে এক পিস চন্দন কাঠ চাইলে দেবে না? আরে দূর, ওগুলো তো জ্বালানি কাঠ। চন্দন কাঠ জ্বলে না? জ্বলবে না কেন? বলছি না প্রচুর দাম। আমাদের এখানে জ্বালানোর জন্য চন্দন কাঠ কে কিনবে? তবে দশকম্মা ভান্ডারে চন্দন কাঠের টুকরো পাওয়া যেতে পারে, ওই ঠাকুর পুজোর জন্য কাজে লাগে। তাহলে চ। হামুদা, 2 কেজি চন্দন কাঠ দাও তো। মোটা দেখে একটা ডাল দিলেই হবে। ফাইজলামি মারনের জায়গা পাও না। 2 কেজি চন্দন কাঠ। চন্দন কাঠের কেজি কত জানোস? কত? আমি নিজেও জানি না। 4-5 হাজার টাকা কেজি তো হইবই। মানে সরু দেখে কোনো ডাল নেই? এইটা আছে 150 টাকা দে। হোয়াট? তুমি বেলাকে কাঠ বেচছো? কমপ্লেন করে দেবো তোমার নামে। হত সারা জীবনে চন্দন কাঠ দেখছ? যা কইতাছি যা, নয়তো কিন্তু আমি লোকজন ডাকুব। মানে গুলতে মামা, চলো চলো চলো। আসছি গো হাবু জেঠু। মানে বলছি হাবুদা, চন্দন গাছের শিকড় আছে? তুই যাবি নাকি এইটা সুইজা মারুম কপালে? যাচ্ছি যাচ্ছি। কাস্টমারদের সাথে এত বাজে ব্যবহার করলে বিজনেস কিন্তু তোমার লাটে উঠবে, এই তোমাকে বলে দিচ্ছে। চল পাঁচু, অন্য দোকানে যাই। চন্দন কাঠের এত দাম হয়, তোরা আমাকে আগে বলতে পারিসনি? কখন বলবো? বকুল দিকে তো বলে আসলে তোমার নাকি আস্ত গাছ আছে। বোঝো এবার ঠেলা। ইডিয়া ইডিয়া। আবার কি আইডিয়া পেলে?
যেখানে আছিবে অনেক গাছ খুঁজিয়া দেখো আশপাশ, পাইয়া যাইতে পারো চন্দন কাঠ। চালিয়ে আয়। একে একে কোথায় যাচ্ছ গুলটে মামা? গুলটে মামা, এই তেলাকুচার জঙ্গলে তুমি আমাদের চন্দন গাছ খুঁজতে নিয়ে এলে? প্রত্যেকটা গাছের বডিতে গিয়ে গন্ধ শোক, চন্দনের গন্ধ পেলেই আমাকে ডাকবি, বুঝেছিস? যা লেগে পড়, লিডাস অডাস। বললাম না এখানে পাওয়া যাবে না। আরো ডিপ জঙ্গলে যাও। আমি যেতে পারবো না। গুলটে মামা, চন্দন গাছে সাপ থাকে কিন্তু। কি বললি? চন্দন গাছে সাপ পেঁচিয়ে থাকে। চন্দনের গন্ধে সাপ চলে আসে। ওই দেখো চলে এসেছে। গুলটে মামা সরে যাও, তোমার দিকে আসছে। কোথায়? কি কোথায় সাপ? ওরে বাবা রে! ও বাবা! ভেন্ডি রে, দেখ দেখ। গুলটে মামা, ওরে বাবা রে! বাঁচাও, বাঁচাও! আপনার কপালে তো জীবনে একটুখানি চন্দনের টিপ পর্যন্ত জোটেনি। আপনি কি হিসেবে গোটাই একখান চন্দন গাছের গপ্প দিয়ে এলেন গুলটি বাবু, বলেন দিনি? শেষ সামলে টক্কর বলে দিচ্ছি। তুই নিজে জানতি যে চন্দন টেরি এতটা ঘসলি হয়? কস্টলি কস্টলি, দামি দামি। কেন জানবো নে? আমার শ্বশুর মশাইয়ের বাবা মরাটাকে বলে গিয়েছিলেন, আমার শ্বশুর মশাই রে, হরিমন আমি মরে গেলে চিতাই একখান চন্দন কাঠ দিস। বাপের শেষ ইচ্ছে পূরণের জন্য আমার শ্বশুর মশাই শাশুড়ি মারে এক গাছি সোনার চুরি বেচে একখান চন্দন কাঠ কিনেছিল। সেই শোকে শাশুড়ি মারে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হইয়াছিল। আমি জানবো নে? ওই এক গাছি সোনার চুরি থাকলি পরে আমার বউ সেই চুরি পেত। সেই শোকে আমার বউ তার দাদুর নাম শুনলে এখনো তেলে বেগুনে জ্বলি ওঠে। বলছিস কি চিতায় চন্দন কাঠ? আগে হ্যাঁ, বড় বড় নেতা মন্ত্রীরা মরলে ওদের টোটাল চন্দন কাঠ দিয়েই পুরানো হয়। হোয়াট? আমাদের গলতপুর শ্মশানে গেলে পাওয়া যাবে না? সে জোর আমাদের অঞ্চলের কারণ নেই। বাড়িঘর বেচে দিতে হবে। এখানে চন্দন কাঠ কে বেচে রে? আমরা হলাম কি আদার ব্যবসায়ী, যাদের খোঁজ দে আমাদের কি না বাঁচে শুনি। কে রে পাঁচু? হচ্ছিল চন্দন কাঠের কথা, হুট করে আগা টেনে আনলো। আপনার মাথায় এমন শিক্ষিত উদাহরণ ঢোকবে নে। নোরা! মাথা আমার এমনিতেই কিন্তু হট হয়ে আছে। এই শান্তি শান্তি শান্তি, এই শোনো গুলটে মামা, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো তো। বিকালে গিয়ে বকুলদিকে বলে দেবে যে তুমি চন্দন কাঠ জোগাড় করতে পারোনি। না 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 বলে কোনো ওট এই গুলটের ডিসকোনারিতে নেই। পকেটে তো টাকাও নেই। তো বড় শিল্পীস, তোদের লিডারের এত বড় অপসম্মান তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করছিস। দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথায়? বসে 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 আছি তো। কর্তা, আমি ওই হলধর বাবুকে ছাড়বো না। পুরসভার হেড হয়েছে, গলতপুরে এক পিস চন্দন গাছ লাগাতে পারেনি। চল আমার সঙ্গে, কামান কামান। কোথায়? পুরসভার অফিসে প্রতিবাদ করতে হবে। পদুর ত্যাগ করিয়ে ছাড়বো ওই হলধর বাবুকে। এখন গে লাভ নেই। কেন? হলধর বাবু মায়ের পিন্ডি দিতে গয়ায় গেছেন, কালকে ফিরবে বলি শুনেছি। ইডিয়া ইডিয়া! আবার কি হলো? আমার মাথায় একটা দারুণ ইডিয়া এসেছে। দেখ এবার চন্দন কাঠ আমি কিভাবে জোগাড় করি। চালিয়ে আয়, হারি বাপ হারি বাপ। আরে 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 আরে, ও গুলটে মামা, এই শোনো শোনো, এই ভিন্ডি ভিন্ডি, চ চ চ। বোঝো ঠেলা, স্যালা কাঠ জোগাড় করবার ক্ষমতা নেই, উনি জোগাড় করবেন চন্দন কাঠ। ঘরে জ্বলে না বাতি, ছেলে পুষবে নাকি হাতি। হরিবুল, আরে তোমার আইডিয়াটা কি বলবে তো? খুব সিরকেট ইডিয়া। শোন, পুরসভা তো এখন বন্ধ আছে, তাহলে হ্যাঁ তো, হলধর বাবু নেই যখন বন্ধই থাকবে। পুরসভার চাবি কার কাছে থাকে রে? কেন বলো তো? এই সুযোগ, এই সুযোগ, এই সুযোগে হলধরদাকে সরিয়ে ছানুদাকে পুরসভার হেডের চেয়ারে বসিয়ে দিই।
বুলটিদির বাবা পুরসভার হেড হবে? হলধর দাও ঠেঙাবে, ছানো দাও ঠেঙাবে। ক্যালটা বুলাসের মতো কথা বলবি না। আমি কি ছানুদাকে সব দিনের জন্য হেড হতে বলবো নাকি? আজ থেকে কাল পর্যন্ত, যতক্ষণ না হলধরদা অফিস জয়েন করছে না ততক্ষণ। তাতে তোমার কি লাভ হবে? বকুলদের চন্দন কাঠ দরকার। ছানুদা হেড হয়ে অর্ডার করে দেবে, আস্ত একখানা চন্দন গাছ কিনে গলতপুরে পোতা হবে। হলধরদা এসে উদ্বোধন করে দেবে গাছটার। বাবা বা, দারুণ বুদ্ধি, দারুণ। ঘন্টার দারুণ বুদ্ধি। হোয়াট ঘন্টা? প্রথম কথা, পুরসভার এমন টেম্পোরারি হেড বদলের নিয়ম নেই, তাও মেন হেডকে না জানিয়ে। দ্বিতীয় কথা, অমন আস্ত একটা চন্দন গাছ কিনবে কোথা থেকে? আচ্ছা, আস্ত চন্দন গাছ এনে পুঁতলে হবে? সেটা পরের কথা। চন্দন গাছের জঙ্গল কোথায় আছে জানো? কোথায়? কোথায়? লাটুপুর। সেখানে বিশাল চন্দন গাছের জঙ্গল। গভর্নমেন্ট চাইলে সব জঙ্গল থেকে গাছ নিয়ে চলে আসবে লরি করে। জঙ্গলের মালিক গভর্নমেন্ট হয়, বুঝলি? আরে না না, লাটুপুরের জঙ্গলে কে থাকে জানো? ওই জঙ্গল কার আন্ডারে? কার? বিখ্যাত চন্দন দস্যু ঢিলাপ্পন। ঢিলাপ্পন, ঢিলাপ্পন। হোয়াট? ঢিলা ঢিলা ঢিলাপন? মারাত্মক দস্যু। চন্দন গাছের চোরাচালান করে, গাছ কেটে বিদেশে বিক্রি করে। একবার ও যদি তোমাকে ধরে ফেলে না, পুরো ঘচাং ফু, নাক কেটে ছেড়ে দেবে। এর জন্যই তাহলে হলধর বাবু আমাদের গলতপুরে চন্দন গাছ লাগায়নি। ওই টিলাপ্পন তাহলে এখানেও চলে আসবে। ইয়ে মানে ওই ঢিলাপন একটা চন্দন গাছও দেবে না? না না। তাহলে বাজারের দশকম্মার দোকানে হাবুদা চন্দন কাঠের টুকরোটা পেলো কি করে? কি জানি। ভক্ত হলদরদাকে যদি ঢিলাপন ধরতো, কি সিনটাই না হতো। একই আমাকে ছেড়ে দিজিয়ে। ও এসব কি ভাষায় কথা বলছে? ওস্তাদ আপনার নাক কেটে দিতে বলেছে। ওরে বাবারে, ক্ষমা করে দিন ঢিলাপ্পন বাবু, নাক কাটলে আমি মরে যাব। হো, 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 হো। কে? কি গা গুলটে মামা, হাসছো কেন? পেয়ে গেছি, চন্দন কাঠ পেয়ে গেছি। যা বাবা। মাথাটা মনে হয় পুরোটাই গেছে রে। ও নাড়ুদা গো, কি সর্বনাশ হয়ে গেল গো। আরে কি হইল আবার? এত ভাইনা বললি কেন রে গুলটা? হলধরদা চলে গেল। কি কইলি? এইটা কি কইলি? আমগো হলধর বাবু? হায় 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 হায়, এই বয়সে কি হয়েছিল রে? গয়া গেছিল পিন্ডি চটকা, ইয়ে মানে পিন্ডি দিতে। সেখানে গিয়ে বিশাল এক ডাকাত ঢিলাপুনের খোঁজ পড়ে পড়ে ঢিলাপুন হলধরদাকে। কি কাণ্ড, কি কাণ্ড! এই যে অপঘাতে মৃত্যু। আরে শোন, 3 দিনে কাজ করতে হইব। চন্দন কাঠ লাগবে, অন্তত 1 পিস জোগাড় করো নারুদা। হলধরদা শেষ ইচ্ছে ছিল, বাকি কাঠ তো তোমার এখান থেকেই যাবে। আরে শোন শোন, কান্দিস না। এই শোন, তুই কইতাছিস কি চন্দন কাঠ? এই চন্দন কাঠ আমি কই পাবো? হলধরদার শেষ ইচ্ছে ঢিলুপুনকে বলে গেছে তোমাকে বলতে। পিস হলেও চন্দন কাঠ জোগাড় করতে পুরসভা থেকে তোমাকে টাকা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, কান্দিস না। শোন, শেষ ইচ্ছা যখন পূরণ করতে হইব, দেখি আমার মহাজন রে কইয়া। ইয়া! আমাকে ছেড়ে তুমি কেন চলে গেলে গো হলধরদা? কত ভালোবাসা
ভালোবাসতো আমাকে লোকটা। আরে কান্দিস না, গুলটা তোরে যে এত ভালোবাসতো জানতাম না। কান্দিস না, বড় ক্ষতি হয়ে গেল রে। চন্দন কাঠটা কখন আনবে নাড়ুদা গো? হইব বিকালের মধ্যে ব্যবস্থাটা করতেই হইব। কাঠ না পাইলেও চন্দনের গুড়াই না সিটাই দিব। না না, কাঠ চাই নয়তো বকুল না মানে হলদার দাগো, তোমাকে চন্দন কাটি দেব গো। রে দেখছস কি ভাঙা পড়ছে। এ কি দুঃসংবাদ শোনালেন ভূদেব বাবু? মায়ের পিণ্ডি দিয়ে শেষ পর্যন্ত হায় 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 স্কুল ছুটি ঘোষণা করিলাম, আগামীকালও ছুটি থাকিবে। সবাইকে বলে দিন আমি এই শুনিয়া শোকত স্তব্ধ। হায় 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 হায়। ঠিক আছে স্যার। আর শোনেন, ওই পুরসভার অফিসে একটা শোক সভার আয়োজন করেন। কালকে করি স্যার, মানে এখনো তো দেহ সৎকার হয়নি। না না না, আজকেই করেন, পুরসভা আজকেই হবে। স্কুল মাঠে পরশু বড় করে আর একটা করব। আমার খুব কাছের বন্ধুকে হারালাম ভূদেব বাবু। হায় 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 হায়। নাড়ুদাকে যা চাল চেলেছি, পুরো চন্দন গাছ নিয়ে চলে আসবে। দুপুরের ভাত ঘুমটা মেরে বিকেল হলেই নাড়ুদার কাছে চলে যাও। গুলটে বাবা খবর শুনেছাও? হোয়াট খবর? হলধরদার নেই, আমাদের ছেড়ে চলে গেছে। তুমি এবার ছানুদাকে বলতে পারো পুরসভার হেড হবে নাকি? চেকার, তোদের এই খবরটা কে দিল? কে দিল মানে? সারা গলতপুর জানে। হেড স্যার সোনামাত্র স্কুল ছুটি দিয়ে দিয়েছে, কালকেও ছুটি থাকবে। বিকালে তো বাজার বন্ধ। সবাই পুরসভার অফিসের সামনে জড়ো হচ্ছে, একটু পরেই স্মরণ সভা আরম্ভ হবে, চলো। ইয়ে মানে সব নাড়ুদার কাজ। ইয়ে না না মানে বলছি তোরা যা, আমিও না খুব ভেঙে পড়লাম রে। যা। মানে কথা, হলধর বাবু যে ভাবে আমাদের ছেড়ে চলে যাবেন, মানে কথা ভাবাই যায়নি। তিনি আমার দোকানের গুড় ছাড়া খেতেনই না। মানে কথা, শীত পড়লে তো কথাই নেই। মানে কথা, ঝোলা গুড় খেতে উনি খুব ভালোবাসতেন। আবার আম বাগানের আমও খাইতে বড় ভালোবাসতো। বাবা, তুমি কোথায় চলে গেলে গো? পুজোতে এবার আমাকে কি শাড়ি দেবে গো? কেন আমি দেব? কি হলধর বাবু? এই হলধর বাবু, কি হচ্ছে কি এখানে? একই আমার ছবিতে মালা পড়া লোকে। ইয়ে কি আপনি বেঁচে আছেন নাকি? কেন পিন্ডি দিতে গেলে কেউ মরে যায় নাকি? আরে নাড়ু যে কইল আপনি দেহ রাখছেন। মানে কথা, ঢিলাপ্পনে দস্যু আপনাকে নাকি? মানে কথা, আমার দেহ আমি সঙ্গে নিয়েই ফিরে এসেছি। বাবা গো, তুমি বেঁচে আছো? মালার পয়সাটাই আমার জলে গেল। মানে কথা, আপনাদের কি সকলের একসঙ্গে মাথা খারাপ হয়ে গেছে? স্যার, ওই নাড়ু এসব রটিয়েছে। আরে আমারে তো ওই গুলটা কইলো যে আপনি আর নাই, সীতার চন্দন কাঠ অর্ডার করে দিছি। গুলটে, তোকে এবার আমি বড় লোকে পাঠাবো। আমি আর নেই রে। জ্ঞান ফিরেছে। গুলটে বাবা গো, তুমি বেঁচে আছো, আর ভয় নেই কোনো। আমি কোথায়? বাড়িতে। এবার থেকে তোমাকে বাড়িতেই থাকতে হবে। কেন
বাইরে কি সাপ আছে? না, বাইরে বেরোলেই বলো হরি দারোগা তোমাকে ধরবে। হলধরদার তোমার নামে কমপ্লেইন করেছে। হেড স্যারে তোমাকে ছাড়বে না, কেস করে দেবে। মোটামুটি গলতপুরে সবাই খচে গেছে। এমন কেউ বলে জ্যান্ত মানুষকে তুমি স্বর্গে পাঠিয়ে দিয়েছো? আমি আর চন্দন কাঠ জোগাড় করবো না রে। তাহলে তুমি কি জোগাড় করবে গুলটে মামা? গোবর। গুলটে মামা কি জয়! ও বাবা গো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.